বর্তমান সময়ে বড় হোক কিংবা ছোট, কম বেশি সবাই বাইরের খাবার খেতে বেশ পছন্দ করেন। আনন্দের কোনো খবর, সেলিব্রেশন, বাইরে খেয়ে আসা যাক। এমনকি মন খারাপ, সেখানেও কিন্তু মন ভালো করার এখন উপায় হয়ে উঠেছে এই বাইরের খাবারই। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের এক সার্ভে রিপোর্ট কিন্তু আপনাকে ভয় ধরাতে পারে, যেখানে দেখা যাচ্ছে সবজি, মাছ, মাংস, ডিম, এমনকি দুধের খাবারের থেকেও আমরা সবথেকে বেশি খরচ করছি এই বাইরের খাবারের পেছনেই। কিন্তু দিনের শেষে আদেও কি হিসেব রাখছি এসব ব্যাপারে? জানবো। আমার বাইরের খাবার অকেশনালি খাই বা কিছু, কিন্তু বাইরের খাবারের প্রতি এই যে ইয়ং জেনারেশন বা এরা ভীষণই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। প্রথমত আজকে আমরা অগত্যা খেতে হয়েছে, এর বেশি কিছু নয়। কিন্তু হ্যাঁ, বাইরের খাবারে ইনভেস্ট হচ্ছে, এটা মানুষের রুচির উপর ডিপেন্ড করছে। এখন কিছু কিছু মানুষ আবার হেলথ কনসাসও হয়ে পড়ছে, তারা খাচ্ছেও না, আবার কেউ কেউ খাচ্ছে, কারণ সস্তায় পুষ্টিকর। বাঙালি বা যে কোনো মানুষই সস্তায় পুষ্টিকর খাবারই চায়, বা কতটা পুষ্টি আছে সেটা অন্য বিষয়, কিন্তু ওই বাগধারা অনুযায়ী যেটা বলতে সস্তায় পুষ্টিকর, পয়সা কম, তাড়াতাড়ি চটজলদি খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি পাওয়া যাবে, তাড়াতাড়ি কাজ শেষ হবে, এই জন্যই মানুষ হয়তো খাচ্ছে। কিন্তু এটা উচিত নয় এখনো পর্যন্ত, আমি বিশ্বাস। বাইরের খাবারটা একটু বেশি হয়ে গেছে, কেন কি অনলাইনের সুবিধাটা অনেক হয়ে গেছে, এই জন্য কেউ তাড়াতাড়ি বেরোয় যাচ্ছে, সবাই বাড়ি দূরে দূরে আছে, এই জন্যটা আপনি যেটা সার্ভেটা আছে আপনার ঠিকই আছে। ঠিকই, মানে বাঙালিরা তো খাদ্যরসিক হয়, আর বাইরে খাবার তো হয়েই যায় সপ্তাহে একবার দুবার মাসে, তো বাঙালি বাইরের খাবারটা ডেফিনেটলি প্রেফার করে। কেন রেফার করে? এটা যদি বলি যে আগে তো বাঙালি, আমাদের বাবা মাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাই যে তারা কিন্তু একটু বলে যে অ্যাভয়েড কর না, বাড়িতে সে তো ডেফিনেটলি বলে, একটু ভ্যারাইটির জন্য। কারণ মানে ধরুন হেকটিক ওয়ার্ক লাইফ শিডিউল হয়ে যাচ্ছে, তো হ্যাঁ, জেনারেশনেরও ব্যাপার একটা, যে মানে আউটিং হতে পারে ফ্রেন্ডসদের সাথে বা কিছু, তো অনেক ফ্যাক্টরস থাকে। বাইরে খাবারটা হয়েই যায়, মানে অ্যাভয়েড করতে চাইলেও মাঝে মাঝে একবার দুবার হয়ে যায়। বাইরের খাবার খাওয়া হয় মাঝে মধ্যে, যেমন বিরিয়ানি জিনিসটা বাড়িতে সবাই ঠিকভাবে টেস্ট আনতে পারে না, ওই জন্যই। ঠিক আছে, বাইরের খাবার যেমন আজকে খেলাম, আজকে আমাদের মাংসটা গন্ধ গন্ধ লাগলো, ফেলে দিলাম, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ আমরা বাড়িতেই খাই। এবার বাইরে বেরোলে, একটু ঘুরতে বেরোলে সপ্তাহে একদিন একটু হয়েই যায়। হ্যাঁ, আমাদের সময় তো এত সুইগি টুইগি এসবের জালও ছিল না। আমরা ছোটোবেলা থেকে চিড়ে মুড়ি, ওই সন্ধ্যেবেলা মা মুড়ি দিত, গুড় দিত, এসবই খেতাম। এখন এত জোম্যাটো, সুইগি, এত নানান রকম অ্যাপ এসে গেছে, মানে টিপলেই সঙ্গে সঙ্গে খাবার চলে আসছে। মানে জেনারেশনেটা এরকম যে তারা বাইরে খাবারই বেশি খায়। আমাদের সময় আমাদের মারা দিতও না, আর এখন মায়েরাও অনেক মনে হয় মডার্ন লিবারেল হয়ে গেছে আমার মনে হয়। এটা পরিণত এইটা হয়ে যাচ্ছে কি, আমাদেরকে হার্মফুলের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের খাবার বাইরের খাওয়ার জন্য হার্মফুল হচ্ছে, তো আমাদের তো একটা দিকে তো লস হচ্ছে, এরা কামিয়ে নিচ্ছে, আমরা তো লসে চলে যাচ্ছি। যদি ঘরেতে আমরা হেলদি ফুড খেতে চাই, তাহলে সেটা আমাদেরকে নিজেরা রান্না করে খেতে হবে। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে আমি বাইরে থেকে এলাম, বা আমি মানে কি সবারই কথা বলছি, যে বাইরে থেকে এলো, এবার সহজে যেটা হবে সেই জিনিসগুলো আমরা অ্যাভেল করে নিচ্ছি। সেক্ষেত্রে ন্যাচারালি প্যাকেট ফুডস যেগুলো, সেগুলো আনহেলদি হচ্ছে। না, সবার ওয়ার্ক লাইফ তো এক না। যেমন আমি একজন ফ্রিল্যান্সার, আমার অফিসের ওই রকম টিফিন টাইম হয় না, তো আমাকে একটু বাইরের খাবার খেতেই হয়। এটাই মানুষ একটু চায়। আর অনেক মানে যারা স্বামী স্ত্রী থাকছে, বাড়িতে দুজনে কাজ করছে, তারা বেশিরভাগ অনলাইন ডেলিভারি করেই বাড়িতে খাচ্ছে। সব সময় কাজের পর ওই আবার রান্না করার জন্য যে টাইমটা মানুষ দিতে চাইছে না। শুনলাম সাধারণ মানুষের কথা। এবার এই রিপোর্ট আঙুল তুলছে স্বাস্থ্যের দিকে। আমরা ভালো আছি তো? সব ক্ষেত্রে এই যে বাইরের খাবারের দিকে আমাদের প্রবণতা বাড়ছে, আমাদের নির্ভরশীলতা বাড়ছে, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা স্বাস্থ্যকর? এবং একই সাথে অন্য দিকটা যদি আমরা দেখি, এই প্রবণতার ঠিক সমাজের কোন ছবিটাকে তুলে ধরছে, জানবো সেটাও। এটা হচ্ছে আমাদের যে এখনকার যে গো অফ লাইফ, সেটার সঙ্গে এইটাই ধারা। সেটা হচ্ছে কি, তুমি কুইক ফুড, ফাস্ট ফুড যে কারণে চলে। আর একটা হচ্ছে কি, আমাকে বলবো যে তোমার একটা প্রসেসের মধ্যে ফুডটা এসেছে, নট অ্যাজ সাচ। যদিও এমনি বলা হয় যে টাটকা, সেটা সত্যি সত্যি ন্যাচারাল কিনা, সেটা একদিকে আছে, কিন্তু ন্যাচারাল প্রোডাক্টটা আমরা পেতে অভ্যস্ত হয়েছি এই শহরে। এটা পাক্কাপাকি একটা আরবান
তোমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে এক উত্তর হচ্ছে যে আমাদের মধ্যে আরবানিটিটা এসেছে। আরবান হচ্ছে কি, যে আর্টিফিশিয়াল ইয়েতে তোমার জেনারেটেড হচ্ছে। তুমি একটা কাভার দিলে একটা, তাতে দৃশ্যত ব্যাপারটা একটা আলাদা হয়ে গেল, অ্যাট্রাকটিভ হলো। এমনিতে আমি দেখেছি খাবার দাবারের যে ছবি আর অ্যাকচুয়াল যে খাবার, ছবিগুলো অনেক বেশি ইনভাইটিং। কথাতেই আছে রসে বসে বাঙালি। তো মানুষ খেতে ভালোবাসে, তার মধ্যে আমরা বাঙালি খেতে অত্যন্ত পছন্দ করি, খাদ্যরসিক। তো সেদিক থেকে খাওয়ার একটা টেন্ডেন্সি যে বাঙালিদের থাকবে তো খুব স্বাভাবিক। কিন্তু মুশকিল যেটা হয়েছে পোস্ট কোভিড পিরিয়ডে আমাদের এখন কিন্তু লাইফ আরও ফাস্ট হয়ে গেছে। যে কোভিডের ফেজে যেমন একটা থমকে দাঁড়িয়ে গেছিলো, তারপরে লাইফ আরও ফাস্ট হয়েছে। এখন বাড়িতে বাবা মা দুজনেই হয়তো ফার্স্ট জব, তারা বাইরের জগতে বেশি থাকতে হচ্ছে, চটজলদি কিছু একটা খেতে হবে। তো তখন স্বাভাবিকভাবেই তারা ফাস্ট ফুডের ওপর বেশি আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে বাড়ির যে ক্ষুদে সদস্যরা আছে তারা অনেক বেশি এখন এই নানা রকম যে ফাস্ট ফুড সেন্টার, আমি নামগুলো আলাদা করে বলছি না, যে প্রথম সারিতে যে নামগুলো চলে আসে সেই জায়গাগুলোকে তারা এখন অনলাইন অর্ডার করছে, ঝট করে বাড়িতে আনিয়ে নিচ্ছে, আনিয়ে নিয়ে চটজলদি একটা খাওয়ার একটা সলিউশন খোঁজার চেষ্টা করছে। 3 নম্বর, মানুষ এখন যে আউটসাইড লাইফ বা বাড়ির বাইরের যে লাইফ, সেই লাইফটাকে পোস্ট কোভিড একটু বেশি এনজয় করছে। এবং তাতে যেটা হয়েছে, ঘরমুখো যে বাঙালি এককালে ছিল সেই বাঙালি এখন হচ্ছে পার্টিমুখো বাঙালি হয়েছে, বিশেষ করে ইয়াং জেনারেশন। তো তাদের ক্ষেত্রেও কিন্তু যে একটা নাইট লাইফ, যে বাইরের জগতে যাওয়া, একটা পার্টি, একটু লেট নাইট আসা, তো সেই জিনিসগুলো এখন কিন্তু বাঙালিরা এখন একটু হলেও যেন সেই দিকটাতে অভ্যস্ত হয়ে পড়ছে। এবং তার অনুষঙ্গ হিসেবে যেটা হবে ওয়েস্টার্ন কালচার। তো স্বাভাবিকভাবেই যে বার্গার বা ওয়েস্টার্ন ফুডস, যেগুলো ফাস্ট ফুডস, সেগুলোর দিকে বেশি বেশি আসক্ত তো হবেই। এই যে খাবার দাবারের কথা বলছো, সেইখানে কিন্তু গল্পটা তাই যে একটা প্রোডাক্ট হয়ে গেছে, সেটা তাতে সুন্দর কাভার করা, ডিজাইন করা এবং বহুবার বিজ্ঞাপিত হয়েছে। এইটা জিনিসটা একটা প্রোডাক্টকে, ন্যাচারাল প্রোডাক্টটাকে অসম্ভব রকমের আরবান প্রোডাক্ট করে দিচ্ছে। এবং সেইটাই যেন আমার কাছাকাছি বেশি রাদার দ্যান ন্যাচারাল প্রোডাক্ট। যতই আমরা প্রকৃতি করি না কেন, প্রকৃতি সংরক্ষণ যতই আমরা করি না কেন, প্রকৃতির থেকে কিন্তু ডাইরেক্ট টাচটা আমাদের অনেক কম। মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের হিউম্যান ইন্টারভেনশন, মানে আমরা মানুষেরা যে তৈরি করছি সেটাতে, এবং তার ওপরেই যেন ফেইথ বেশি। এইটা খুব ইন্টারেস্টিং। এটা সত্যি কথা বলতে, এই যে বাইরের খাবার যে আমরা যখন খাই, সেটা মোটেই খুব স্বাস্থ্যসম্মত খাবার হয় না। সেখানে যে কম্পোজিশন বা যা কিছু থাকে, সেগুলো আমরা কোনোভাবেই লং টার্ম আমাদের শরীরের জন্য ভালো হয় না। গাদাগুচ্ছেক এমটি ক্যালোরি থাকবেই, কিছু উল্টোপাল্টা খাবার যেগুলো আমাদের হার্টের ওপরে চাপ ফেলে, সেরকম ধরনের খাবার দাবার থাকবেই। খুব কমন একটা বলতে পারি, খাবার মুখরোচক করার জন্য আজিনামোটো একটা কমন সোর্স। তো সেই আজিনামোটো দিলে কিছু কিছু খাবার বেশ ভালো মুখরোচক হয়, বেশ সুস্বাদু হয়। তো সেইটা তো বাইরের যারা বিক্রি করছে তাদের টার্গেট হচ্ছে খাবারটাকে সুস্বাদু করে পরিবেশন করা। আমরা যারা সেটাকে গ্রহণ করছি, যদি শুধু স্বাদের পেছনে যাই, তাহলে কি হবে, সেখানে কিন্তু আমরা এই কম্পোজিশনটা দেখছি না। তাই এরকমভাবে শুধু আজিনামোটো কেন, এরকম আরও আর্টিফিশিয়াল কালার্স, আর্টিফিশিয়াল ফ্লেভার্স, এগুলো কিন্তু আমরা নির্দ্বিধায় গ্রহণ করে যাচ্ছি। এবং সস্তায় একটা চটজলদি একটা চটুল খাবার যখনই আমরা নিচ্ছি, তখনই কিন্তু ঘুরে ফিরে লং রানে আমাদের স্বাস্থ্যের দিক সেটা ক্ষতিকারক হবেই। সেই ক্ষতির দিকটা একদিকে যেমন হার্টের ওপরে পড়বে, কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল উল্টোপাল্টা হবে, এমনকি তার থেকে কিন্তু আমাদের লিভার, শুধু একটা করে অর্গান বলাটা তো ঠিক নয়, মানে প্রত্যেকটা দিকেই কিন্তু তার এফেক্ট কিন্তু পড়বেই। তো স্বাভাবিকভাবেই এনিথিং টেস্টি ইজ নট হেলদি, এনিথিং হেলদি ইজ নট টেস্টি, এই জিনিসটার কিন্তু আমরা ভুলে যাই। আর বাইরের খাবারের ক্ষেত্রে সেটা ডেফিনেটলি অ্যাপ্লিকেবল হয় না। তো স্বাভাবিকভাবেই যা হওয়ার তাই, পেটে খেলে পিঠে সয়, ঠিক কথাই। কিন্তু সেটা যে সইতে সইতে একটা সময় গিয়ে যে কোথায় গিয়ে সয় আর কোথায় গিয়ে রয়, সেটা আমরা ভুলে যাই। প্যাকেজড ফুড চকচক করছে, ঝকঝক করছে, সেটাই যেন জেনুইন রাদার দ্যান র প্রকৃতি। কাঁচা জিনিস from কাঁচা বাজার, আর সেটা যখন একটা প্যাকেজে আসছে, সেটা কিন্তু অনেক তফাৎ, মানে মনের দিক থেকে।
আমাদের চাওয়ার দিক থেকে, আমার ভাষায়, সেটা তোমরা যদি শক নাও, আমি ক্লাসরুমে এইভাবেই চিরকাল বলে এসেছি, সেটা হচ্ছে ইট বিকামস মোর সেক্সি, সেই জন্য অ্যাপিল। অর্থাৎ খাবার দাবার তার সেক্স অ্যাপিলটা অনেক বেড়ে যায় যদি আমি ওইভাবে পোশাক আশাক একটা গর্জাস লুকিং গ্ল্যামারাস করে। সব মিলিয়ে মাছে ভাতে বাঙালির সংজ্ঞা পাল্টাচ্ছে, বলা ভালো অনেকটাই পাল্টে গেছে। সাধারণ মানুষ আস্তে আস্তে চটজলদি বা রেডিমেড খাবারের দিকে বেশ খানিকটা ঝুঁকছে। কিন্তু এর পরিণতি, সে জায়গায় যদি আজ আমরা সচেতন না হই, তাহলে সুদূর ভবিষ্যতে গিয়ে এর প্রভাব ঠিক কতটা পড়বে তা বলা কিন্তু খুব মুশকিল। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।